এই রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের কোনো যুক্তিসঙ্গত প্রাতিষ্ঠানিক উন্নয়নের কাজ করতে রাজি নন, বাধা দেন। তিনি ক্ষমতায় এসেছিলেন সিঙ্গুর তাড়িয়ে। মেট্রো রেলের পথ পরিবর্তনের জন্য তখন তিনি বায়না করলেন যখন তিনি ছিলেন রেলমন্ত্রী, এবং যার ফলে মেট্রো রেলের যে প্রাথমিক পরিকল্পনা তা বদলে বউবাজারের তলা দিয়ে রেল লাইন নিয়ে যাওয়া হলো এবং প্রচুর ক্ষতি হলো, প্রচুর অর্থ ব্যয় হলো। মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্বিষহ কাজ হচ্ছে যাতায়াতের পথে যানবাহন, পাবলিক ট্রান্সপোর্ট বলে কিছু নেই। কলকাতা শহরের বুকে সন্ধ্যে 8টার পর কোনো ট্রান্সপোর্ট পাওয়া যায় না ভদ্রলোকে চলাফেরা করার মতো। মেট্রো রেল হচ্ছে একটা অল্টারনেটিভ ট্রান্সপোর্ট, যেখানে বহু মানুষ একটু আরামে যাতায়াত করতে পারেন এবং দ্রুততার সঙ্গে। সেই কাজটা উনি বাধা সৃষ্টি করছেন পশ্চিমবঙ্গে। আমাদের স্কাইওয়াকটাও ভেঙে দেওয়া হচ্ছে, আমরা সমর্থন করি না। আবার এদিকে মেট্রো রেলটা সম্প্রসারণ যে বন্ধ হয়ে যাবে এটাও আমরা সমর্থন করি না। দুটোই প্রয়োজন আছে, কিন্তু এটা কি হচ্ছে, একটা রাজ্য সরকার একটা কেন্দ্র সরকার তাদের ইঞ্জিনিয়াররা বসে বিষয়টাকে ভাবুক। এটাতে রাজনীতির কি আছে আমরা তো বুঝে পাচ্ছি না। এটাতেই রাজনীতি করতে হবে। কোমায় চলে যাওয়া, ভেন্টিলেশনে চলে যাওয়া বিজেপির রাজনৈতিক ইস্যু তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রো রেল সম্প্রসারণ নিয়ে রাজ্য রেল বিরোধিতা তুঙ্গে। দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙার প্রস্তাব, রেলের ব্যাপক বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী। শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত স্কাইওয়াক ভাঙতে দেব না, আলিপুর বডিগার্ড লাইন্সে হাত দিতে দেব না, চ্যালেঞ্জের সুরে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের রেলের সঙ্গে সংঘাতে রাজ্য মেট্রো সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বরে স্কাইওয়াক রেল ভেঙে ফেলতে বলেছে। কিছুতেই স্কাইওয়াক ভাঙা হবে না, সিদ্ধান্ত রাজ্য সরকারের। প্রয়োজনে অন্য জমি জোগাড় করে সম্প্রসারণ করুক, মত রাজ্য সরকারে। আলিপুর বডিগার্ড লাইন্সের জমিও চেয়েছে রেল, ওটাও দেবে না রাজ্য। জোকা মেট্রোর জন্য ওই জমি চেয়েছে রেল। রাজ্যের বক্তব্য, আলিপুর বডিগার্ড লাইন্সের পাশেই ডিফেন্সের জায়গা রয়েছে, তা ব্যবহার করুক রেল কর্তৃপক্ষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।